দুনিয়ার চাকচিক্য আর সম্পর্কের মায়ার বন্ধনে আটকে পড়ে আজ আমরা আখেরাতের জীবনের কথা ভুলতে বসেছি। ক্ষণস্থায়ী এই দুনিয়ার জীবনকে আমরা চিরস্থায়ী জীবন ভেবে নিয়েছি। যদিও আমরা মুখে আখেরাতের কথা স্বীকার করি, কিন্তু কাজে কর্মে তেমন কোনো লক্ষণ পরিলক্ষিত হয় না। 50-60 বছরের জীবন পেয়ে আমরা আজ এমন এক জীবনের কথা ভুলে গেছি, যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। আমরা মানুষ জাতি কতই না বোকা ও অসচেতন। আজ কুরআনের এমন কতিপয় আয়াত আলোচনা করব, যা আমাদেরকে স্মরণ করিয়ে দিবে পরকালের কথা, দুনিয়ার নশ্বরতার কথা, দুনিয়াতে আমার আপনার কি করা উচিত আর কি উচিত নয়। আয়াতগুলো নতুনভাবে জীবনের লক্ষ্য ও আমার আপনার বর্তমান অবস্থা নিয়ে ভাবতে সাহায্য করবে। প্রথম আয়াত, অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে। সম্মানিত আমল লেখকবৃন্দ, কিরামান কাতিবিন। সূরা ইনফিতর। যদি বলি আল্লাহর কুরআনকে সত্য বলে বিশ্বাস করেন, আপনি বলবেন অবশ্যই করি। তাহলে আপনাকে বলছি, আল্লাহর কুরআনেই বলে দিয়েছে আপনার আমলনামা লেখা হচ্ছে সে কথা, তারপরও কেন পাপ থেকে বিরত হচ্ছেন না? এ কেমন বিশ্বাস? আসলে আপনি মিথ্যাবাদী, প্রতারক। নিজের সাথেই প্রতারণা করছেন। পারবেন হিসেব দিতে সেদিন, যেদিন আপনার হাতে আমলনামা ধরিয়ে বলা হবে পড়ো এবং জবাব দাও কেন এটা করেছ। দ্বিতীয় আয়াত, মানুষের হিসাব কিতাবের সময় নিকটবর্তী, অথচ তারা বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে। সূরা আম্বিয়া। আপনি মনে করছেন আমার বয়স কেবল মাত্র 20-22, এখনো অনেক সময় আছে ভালো হওয়ার, ইবাদত বন্দেগী করার। অথচ আল্লাহ বলছেন সময় বেশি নেই, খুব শীঘ্রই হিসাব দিতে হবে আমাকে আপনাকে সবাইকে। আখিরাতের অপরিমেয় সময়ের তুলনায় দুনিয়ার হায়াত অতি সামান্য। 50-60 বছর হায়াতের জন্য কি না করছি, কত উপায় উপকরণ অর্জন করছি দুনিয়ার সুখের জন্য, অথচ চাইলেই এই অল্প হায়াতকে যথাযথ কাজে লাগিয়ে সেই অফুরন্ত সময়ে পরকালকে অর্জন করা যায়। মনুষ্যজাতি কতই না গর্দব। আসলে সবাই নগদে বিশ্বাসী। যদি দেখানো হতো আমাদের পূর্বপুরুষ যারা পাপ করে গেছে তারা কতটা কষ্টে আছে কবরে, তবেই বিশ্বাস করত এবং সঠিক পথে চলত। তৃতীয় আয়াত, পাঠ কর তুমি তোমার কিতাব আমলনামা, আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমিই যথেষ্ট। সূরা বনী ইসরাইল। আমলনামা দেয়া হবে হাতে, আগেই বললাম। এটা এমন আমলনামা যাতে আপনার জীবনের কোনো অংশ বাদ পড়েনি। অটোবায়োগ্রাফি তথা আত্মজীবনীতে ব্যক্তি শুধু তার সুন্দর অতীতকেই টেনে আনে। ব্যক্তি কখনো নিজের মন্দ কাজ, মন্দ চরিত্রের কথা তুলে ধরে না। কিন্তু হাসরের মাঠে যে কিতাব আপনার হাতে দেওয়া হবে তা পৃথিবীর কোনো কিতাবের মতো নয়। অডিও, ভিডিও, টেক্সট সবই থাকবে এই কিতাবে। ব্যক্তি তার আমলনামা দেখে বিশ্বের বলবে, এটা কেমন কিতাব, যাতে ছোট বড় কিছুই বাদ যায়নি। আর বলা হচ্ছে সেদিন ব্যক্তি নিজেই নিজের জন্য যথেষ্ট, কারণ সেদিন অন্য কাউকে সাক্ষী হিসেবে দাঁড় করানো হবে না। আপনিই আপনার বিরুদ্ধে একমাত্র সাক্ষী। চতুর্থ আয়াত, আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব, তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। সূরা ইয়াসিন। আসলে আমাদের সেই অনুভূতি নেই। ভেতরটা আমাদের মরে গেছে। আমাদের বেশিরভাগেরই অন্তরে মোহর মেরে দেয়া হয়েছে। আমাদের চোখ আছে, আমরা দেখি না, কান আছে, শুনি না, অন্তর আছে, অনুধাবন করি না। পঞ্চম আয়াত, হে আমার প্রভু, পুনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করো না, যে দিবসে ধন সম্পদ ও সন্তান সন্ততিগণ উপকারে আসবে না। শুধু মুক্তি পাবে যে সুস্থ অন্তর, পবিত্র অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে। সূরা শুআরা। আজ যাদের জন্য, যাদের সুখের জন্য, যাদের রিজিকের জন্য অন্যায় ও অবৈধ পন্থা অবলম্বন করে অর্থকরী উপার্জন করেছেন, সেদিন এদের কেউ আপনার একটা পাপও বহন করবে না। এরা আপনার কোনো কাজে আসবে না, বরং আপনার শাস্তির কারণ হবে। আর আপনার সব অর্জিত সম্পদগুলো সেদিন সাপ বিচ্ছুতে পরিণত হয়ে আপনাকে দংশন করবে আর বলবে, আমিই তোমার মাল, আমিই তোমার গুপ্তধন, আমিই তোমার সম্পদ। ষষ্ঠ আয়াত, তোমরা যা করো সে বিষয়ে অবশ্যই জিজ্ঞাসিত হবে। সূরা না হল। আপনি কি মনে করেছেন আজ আপনি যেভাবে স্বাধীন জীবন যাপন করেছেন, যা ইচ্ছে তাই করছেন, দুনিয়াতে কাউকে জবাবদিহি করতে হয় না,
তেমনি পরকালেও কেউ আপনাকে আপনার কাজকর্মের জন্য জিজ্ঞেস করবে না। আল্লাহর কসম, প্রতিটা কাজের হিসেব দিতে হবে, প্রতিটা কাজের জন্য জিজ্ঞাসা করা হবে। সপ্তম আয়াত। এরপর অবশ্যই সেদিন তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সূরা তাকাসুর। কুরআনে এমন মোটিভেশনাল আয়াত অনেক আছে। আসলে আকল তথা বিবেকবান মানুষের জন্য আল্লাহর কালামের একটি আয়াতই যথেষ্ট। যারা নিজেদের অবস্থা পরিবর্তন করতে চায়, তাওবা করে সংশোধন হতে চায়, তাদের জন্য আল্লাহর কালাম নাম্বার 1 মেডিসিন।